হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা। তো আজকে সম্পূর্ণ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আমাদের কিন্তু জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে, তাই মুখে কোনো রকম খাবারের স্বাদও পাওয়া যায় না। আর কোনো কিছু খেলে কিন্তু মুখের স্বাদে একদম ভাল লাগে না, মুখটা তিতো তিতো হয়ে থাকে। তো তার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু মুখের স্বাদ একদম বদলে যাবে। তো দেখো, বাজার থেকে ধনেপাতা নিয়ে এসে গোড়াগুলো বাদ দিয়ে সবুজ একদম টাটকা ধনেপাতা দেখতেই পাচ্ছ, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো দেখো, ধুয়ে নেওয়ার পর এখানে জল ঝরাতে দিচ্ছি। তারপর এখানে গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো। দিয়ে এখানে দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা কিন্তু আমি কোনো রকম লবণ দিয়ে ভাজবো না, শুধুই ভেজে নিচ্ছি। দেখো, একদম লাল লাল করে ভেজে নিতে হবে ধনেপাতাটা। তো দেখো, ধনেপাতাটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। দেখো কতটা ধনেপাতার কইটুকু হয়ে গেছে। তারপরে দেখো আমি এটা শিলপাটায় নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ শিলেই বেটে নেবো, তোমরা কিন্তু মিক্সিতে চাইলে বেটে নিতে পারো। তো তারপরে দেখো আমি ওই কড়াতেই আবার জল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে লাল লাল করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি এটাকেও শিলপাটায় নামিয়ে নেবো। তো দেখতেই পেলে আমার কিন্তু এখানে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু শিলপাটায় নামিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে ধনেপাতা কিন্তু আমি ভেজেছি, কোনো রকম লবণ দিইনি, তাই শিলে লবণটা দিলাম যাতে ভালো করে বাটা যায়। তো দেখো, লবণ দিয়ে বাটলে কিন্তু সত্যিই বন্ধুরা একটা মিহি পেস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বাটা হয়ে গেল। এই বাটার রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা দিয়ে কিন্তু তোমরা গরম গরম ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবে, আর মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে। তো দেখো, এইভাবেই কিন্তু আজকের রেসিপিটা আমি কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার করো।